তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। মূলত এটা আগের দিনকার ভিডিও ছিল, এটা আগের দিন কমপ্লিট দিতে পারিনি কো। তো আজকে পুরো ভিডিওটা ডিটেলস জানাবো। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটার কন্ডিশনটা দেখুন। এটাকে প্রপারলি পরিষ্কার করে মেশিনটা রেডি করব আজকে। এটা পুরো ডেথ কন্ডিশন হয়ে আছে। তো বন্ধুরা, কেপি ইলেকট্রনিক্স সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কিশলয়। প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্লেটটা খুলে নিয়েছি। কন্ডিশনটা দেখুন, মেশিনের কত নোংরা দেখুন একবার। পুরো সেটটাকে খুলবো আগে। পুরো সেটটাকে খুলে যেখানে যা কমজোরি আছে সমস্ত কিছু ক্লিয়ার করব, করে তারপর ফিটিং করব। তো সব থেকে প্রথম যেটা করতে হবে, এই যে কালো প্লেটটা দেখছেন, এই কালো প্লেটটাকে খুলতে হবে আগে। কেন না, এর ওপরে বেশি লোড দিলে পরে এটা প্লেটটা এসে বডিতে ঠেকে বডি টাচ হচ্ছে। তো এই প্লেটের যে প্লেটটা কমজোরি হয়ে গেছে, আগে ওটাকে লেদে নিয়ে যেয়ে আগে ওটাকে ঝালাই করে ক্লিয়ার করব, করে তারপরে ফিটিং করব। তো তার জন্য সমস্ত পার্টস যা যা লাগানো আছে, মাদারবোর্ড, ট্রান্সফর্মার, লোড সেল, ব্যাটারি, সমস্ত কিছু আগে খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপরে লোড সেলের ওই তলাটাকে রেডি করব আগে। ভেতরের কন্ডিশনটা দেখুন, পুরো একদম সাদা হয়ে গেছে। মাদারবোর্ড তো পুরো ড্যাম হয়ে গেছে একদম। সমস্ত কিছু ক্যাবিনেটের মধ্যে যা কিছু লাগানো আছে সমস্ত কিছু খুলে নেব। খুলে নিয়ে আগে তলাকার লোড সেলের তলাটা যেটা কমজোরি হয়ে গেছে, আগে ওইটাকে ক্লিয়ার করব। ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন মাদারবোর্ডের অবস্থা দেখুন একবার, পুরো জং ধরে গেছে মাদারবোর্ডটা। সমস্ত কিছু খোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত পার্টস নিয়ে নিয়েছি। তো এবার আস্তে আস্তে একটা একটা করে ফিটিং করব, দেখতে থাকুন। তো সব থেকে প্রথম ফিট করব আগে লোড সেলটা।
লোড সেল যখনই আঁটবেন ভালো করে আগে টাইট করবেন, নাহলে ওটা থেকে ওয়েটের বিভিন্ন রকম সমস্যা আসে। তো বন্ধুরা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে যাতে আপনি দেখতে পান। এবং একটা লাইকও অবশ্যই করে দেবেন, এতে আমাদের মোটিভেশন বাড়ে আপনাদের একটি লাইকে। তো লোড সেল ফিট হয়ে গেছে, এবারে ফিট করছি ব্যাটারি ক্লাম্পটাকে। মেশিনের ফুটোগুলো বুঝে গিয়েছিল, ওগুলোকে পরিষ্কার করে নিলাম। ব্যাটারি ক্লাম আটা হয়ে গেছে, এবার ট্রান্সফর্মারটাকে বসিয়ে নেব। তার আগে ট্রান্সফর্মার একটা ফুটো করতে হবে। ফুটো হয়ে গেছে, চলুন এবার হেঁটে নেবো। মাদারবোর্ড আপাতত এইটাকেই ইউজ করছি। মাদারবোর্ডটাও পুরাতন ইউজ করছি, কারণ যে বন্ধুটা মার্চ চেয়েছে তার বাজেট খুব একটা বেশি নয়, তাই সেই কারণে যতটা খরচা কম করা যায় ততটা কমের মধ্যেই করার চেষ্টা করছি আমি। বোর্ড এঁটে নেওয়া হয়ে গেছে, চলুন এবারে কানেকশন করে নেব। সুইচ কানেকশন হয়ে গেছে, ট্রান্সফর্মার কানেকশন হয়ে গেছে।
চলুন এবার ব্যাটারি কানেকশন করে নেব। ব্যাটারি কানেকশন হয়ে গেছে। চলুন এবারে পড়ে রইল লোড সেল কানেকশন। এবার লোড সেল কানেকশনটা করে নেব। চলুন এবারে এসি কর্ডটা কানেকশন করে নেব। টাই লকটাকে কেটে নেব, কারণ টাই লকটা থাকলে পরে লাগাতে অসুবিধা হবে। এসি কর্ড কানেকশন হয়ে গেছে। এবার ডিসপ্লে কিপ্যাড লাগিয়ে দিয়ে মেশিন এবার এঁটে দিলাম। মেশিনটা ডিসপ্লেটা ঠেকছে তলায়, নাটটা কেটে ছোট করে নেব এবার। চলুন এবার সেট হয়ে গেছে। এবার মেশিনটা এঁটে নেব। মেশিন আটা হয়ে গেছে। এবার উপরের প্লেটটা সেট করে নেব। উপরের প্লেট সেট হয়ে গেছে। এবার টাইট করে নেব। ভালো করে টাইট করে নেওয়া হয়ে গেছে। এবার অন করে দেখব কি কন্ডিশন হয়ে আছে। মেশিন অন হয়ে গেছে। এবার বাটখারা চাপিয়ে চেক করব। বাটখারা ওজন ভুল দেখাচ্ছে, 37 কেজি 690 গ্রাম দেখাচ্ছে, যেটা এর ওজন নয়। তো আগে প্রোগ্রামটা সেট করব এবারে। প্রোগ্রাম যদি কেউ শিখতে চান, এটা হচ্ছে ববি কার্ডের প্রোগ্রাম। তো ভিডিওটাকে পজ করে করে দেখে নিতে পারেন প্রোগ্রামটা। এর টোটাল প্রোগ্রাম সেট করছি এখন। এটা কুইন্টালের প্রোগ্রাম ছিল, ওটা কুইন্টাল থেকে 20
20 কেজিতে সেট করছি। আপনাদের যদি প্রোগ্রামের কোনো ববি কার্ডের প্রোগ্রাম যদি না জানা থাকে তাহলে এখান থেকে দেখে করে নিতে পারেন। প্রোগ্রাম রেডি হয়ে গেছে। তো এবার বাটখারাটা চেপিয়ে একবার দেখে নেব। সরি ফর দেখাচ্ছে, মানে এখানেতে আপনাকে ওজনটা হাই দেখাচ্ছে। এটাকে 200 গ্রাম এই বাটখারাটা দিয়ে আগে ওজনটাকে নর্মাল করব, করে তারপরে 5 কেজি দিয়ে প্রোগ্রামটা সেট করব। 20 কেজি মেশিন 5 কেজির নিচে ওজন সেট করাটা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে কাজ করবেন।